হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, এখনকার সময়ে ইংলিশে কথা বলা শেখাটা খুব কঠিন ব্যাপার নয়, কারণ আমরা হাতের কাছে স্মার্টফোন পেয়ে যাচ্ছি। যে কোনো সময় স্মার্টফোন অন করে সেখান থেকে বিভিন্ন অ্যাপের সাহায্যে বা ভিডিও সাহায্যে ইংলিশ শিখে নিচ্ছি। কিন্তু তবুও আমরা সবার সঙ্গে ইংলিশে কথা বলতে পারি না, কারণ আমাদের ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করতে সমস্যা হয়, কারণ আমাদের জানা নেই ইংলিশ ওয়ার্ডস প্রনাউন্সিয়েশন রুলস সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব সেই সব নিয়ম সম্পর্কে, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডস প্রনাউন্সিয়েশনস রুলস। সো লেটস স্টার্ট। অ্যান্ড রুল নাম্বার 1, শব্দের শুরুতে KN যদি থাকে তবে তার উচ্চারণ হবে দন্ত ন, এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল, নলেজ, নাইট অ্যান্ড নি। তো এই তিনটি শব্দই KN দিয়ে শুরু হয়েছে, সুতরাং কে এখানে অনুচ্চারিত থাকবে, শুধুমাত্র অ্যান উচ্চারিত হবে, অর্থাৎ নলেজ, নাইট, নি এরকম উচ্চারণ হবে। সো দ্য নেক্সট রুল নাম্বার 2, ডাব্লিউ এর পরে আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না। ফর এক্সাম্পল, রাইট, রং অ্যান্ড রেসলিং। তো এই তিনটি শব্দ দেখো ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এবং ডাব্লিউ এর পরে আর আছে, তার জন্য এখানে ডাব্লিউ এর উচ্চারণ হবে না, অর্থাৎ ডাব্লিউ অনুচ্চারিত থাকবে এবং আর দিয়ে উচ্চারণ নেবেন, রাইট, রং এবং রেসলিং এরকম উচ্চারণ হবে। তো আশা করি বুঝতে পারলে। অ্যান্ড দ্য নেক্সট রুল নাম্বার 3, বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। ফর এক্সাম্পল, বম, কোম অ্যান্ড থাম। তো এই তিনটি ওয়ার্ডে দেখো বি পরপর আছে এবং বি এর পর যেহেতু কোনো ভাওয়েল নেই, তাই জন্য এখানে বি উচ্চারিত হবে না, অর্থাৎ বি অনুচ্চারিত থাকবে। সো বুঝতে পারলে। অ্যান্ড দ্য নেক্সট রুল নাম্বার 4, ওয়ার্ড এর শেষে IGN একসঙ্গে থাকলে তার উচ্চারণ আইন হয়, এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল, ডিজাইন অ্যান্ড রিজাইন। তো এই দুটি শব্দ দেখো IGN একসঙ্গে আছে, তাই জন্য এখানে IGN আইন হিসেবে উচ্চারণ হবে, জি এখানে অনুচ্চারিত থাকবে। সো দ্য নেক্সট রুল নাম্বার 5, LM পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল, কাম অ্যান্ড পাম। তো এই দুটি শব্দ দেখতে পাচ্ছ, এল এবং এম পরপর আছে এবং যেহেতু এম এর পরে কোনো ভাওয়েল নেই, তাই জন্য এখানে এল অনুচ্চারিত আছে, অর্থাৎ এল এর উচ্চারণ হয়নি। সো দ্য নেক্সট রুল নাম্বার 6, শব্দে টি থাকলে, টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। ফর এক্সাম্পল, লেকচার, সেঞ্চুরি অ্যান্ড স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছ টি এর পরে ইউ আছে, তাই জন্য টি এর উচ্চারণ এখানে চ এর মতন উচ্চারিত হয়েছে, অর্থাৎ লেকচার, সেঞ্চুরি, স্ট্রাকচার এরকম উচ্চারণ হয়েছে। সো অ্যান্ড দ্য নেক্সট রুল নাম্বার 7, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ আই এর মতো হয়। ফর এক্সাম্পল, নাল, বাট অ্যান্ড নাট। এই তিনটি শব্দ দেখতে পাচ্ছ কনসোনেন্ট, অর্থাৎ AEIOU বাদে বাকিগুলো কনসোনেন্ট হয়। তো কনসোনেন্ট আছে প্লাস ইউ আছে, আবার কনসোনেন্ট আছে, তাই জন্য এখানে ইউ এর উচ্চারণ আই এর মতো হয়েছে, অর্থাৎ নাল, বাট, নাট এরকম উচ্চারণ হয়েছে। সো দ্য নেক্সট রুল নাম্বার 8, IGH একসঙ্গে থাকলে জি উচ্চারিত হয় না, সেই অংশটুকুর উচ্চারণ আই হবে। ফর এক্সাম্পল, নাইট অ্যান্ড সাইট। তো এই দুটি শব্দে IGH একসঙ্গে আছে এবং জি উচ্চারিত এখানে হয়নি, এবং এই সেই অংশটুকুর উচ্চারণ আই হিসেবে উচ্চারিত হয়েছে, অর্থাৎ নাইট অ্যান্ড সাইট এরকম উচ্চারণ হয়েছে। সো দ্য নেক্সট রুল নাম্বার 9, UI প্লাস কনসোনেন্ট এরপর ভাওয়েল না থাকলে ইউএ এর উচ্চারণ হোসে এর মতো হয়। যেমন এক্সাম্পল, গিলটি অ্যান্ড বিল্ড। তো এই দুটি শব্দ দেখতে পাচ্ছ ইউআই আছে এবং তারপরে কনসোনেন্ট আছে, তারপরে যেহেতু ভাওয়েল নেই তাই জন্য এখানে ইউআই এর উচ্চারণ হোসে এর মতো হয়েছে, অর্থাৎ গিলটি এবং বিল্ড এরকম উচ্চারণ হয়েছে। সো দ্য নেক্সট রুল নাম্বার 10, শব্দস্থিত ER এভাবে থাকলে আর যদি ওয়ার্ড এর শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ ইয়া হবে। ফর এক্সাম্পল, স্টিয়ার অ্যান্ড ডিয়ার। তো এই দুটি শব্দ দেখতে পাচ্ছ ER আছে এবং আর শব্দের শেষ অক্ষর, তাই জন্য এখানে EE এর উচ্চারণ ইয়া হিসেবে উচ্চারিত হয়েছে, অর্থাৎ স্টিয়ার অ্যান্ড ডিয়ার।
এইরকম উচ্চারণ হবে। সো দ্য নেক্সট রুল নাম্বার 11, PS পরপর থাকলে এবং পি এর আগে কোনো ভাওয়েল না থাকলে পি অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল সাইকো অ্যান্ড সাইকি। তো এই দুটি শব্দ দেখতে পাচ্ছ, PS পরপর আছে এবং পি এর আগে কোনো ভাওয়েল নেই, তাই জন্য এখানে পি অনুচ্চারিত আছে, অর্থাৎ পি এর উচ্চারণ হয়নি। সো দ্য নেক্সট রুল নাম্বার 12, ইংরেজি শব্দের শেষে TCH একসঙ্গে থাকলে তার উচ্চারণ হয় চ। ফর এক্সাম্পল ব্যাচ, ম্যাচ অ্যান্ড স্ক্র্যাচ। এই তিনটি শব্দ দেখতে পাচ্ছ, TCH শব্দের শেষে আছে এবং একসঙ্গে আছে, তাই জন্য এখানে TCH এর উচ্চারণ চ এর মতো উচ্চারিত হয়েছে। আশা করি বুঝতে পারলে। অ্যান্ড দ্য নেক্সট রুল নাম্বার 13, কনসোনেন্ট এর পর OI এর উচ্চারণ হয় ওই। ফর এক্সাম্পল কয়েন অ্যান্ড জয়েন। এখানে দেখতে পাচ্ছ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং তারপরে OI রয়েছে, তাই জন্য এখানে OI এর উচ্চারণ আই হিসেবে উচ্চারিত হয়েছে, অর্থাৎ কয়েন অ্যান্ড জয়েন এইভাবে উচ্চারণ হয়েছে। বুঝতে পারলে? সো দ্য নেক্সট রুল নাম্বার 14, ওয়াই সাধারণত ওয়ান সিলেবলের শব্দে আই হিসেবে উচ্চারিত হয়। ফর এক্সাম্পল ফ্লাই। এখানে দেখতে পাচ্ছ ফ্লাই একটি ওয়ান সিলেবলের শব্দ, তাই জন্য এখানে ওয়াই আই হিসেবে উচ্চারিত হয়েছে, অর্থাৎ ফ্লাই আই হিসেবে উচ্চারিত হয়েছে। সো দ্য নেক্সট রুল নাম্বার 15, টু সিলেবলের শব্দে ওয়াই হস্য হিসেবে উচ্চারিত হয়। ফর এক্সাম্পল সিটি, ফানি অ্যান্ড হ্যাপি। এই তিনটি শব্দই যেহেতু টু সিলেবলের শব্দ, তাই জন্য ওয়াই এখানে হস্য হিসেবে উচ্চারিত হয়েছে। সো দ্য নেক্সট রুল নাম্বার 16, ইংরেজি শব্দের শেষে GH থাকলে তার উচ্চারণ হয় ফ, অথবা কখনো তা অনুচ্চারিত থাকে কিন্তু এরপর TN বা M থাকলে GH এর উচ্চারণ হয় না। ফর এক্সাম্পল টাফ, ইনাফ অ্যান্ড মাইটি। তো প্রথমে দুটি শব্দে GH যেহেতু শেষে রয়েছে, তাই জন্য GH এর উচ্চারণ ফ এর মতো হয়েছে, কিন্তু মাইটি শব্দটিতে GH মাঝখানে আছে এবং তারপরে টি আছে বলে GH এর উচ্চারণ হবে না। অ্যান্ড দ্য নেক্সট রুল নাম্বার 17, ভাওয়েল এর পর BT এর উচ্চারণ ট হয়, এক্ষেত্রে বি অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল ডাউট অ্যান্ড ডেট। তো এখানে দেখতে পাচ্ছ ভাওয়েলের পর বিটি রয়েছে, তাই জন্য এখানে বিটি এর উচ্চারণ ট এর মতো হবে, এখানে বি অনুচ্চারিত থাকবে, অর্থাৎ বি এর উচ্চারণ হবে না, অর্থাৎ বিটি এর উচ্চারণ ট এর মতন উচ্চারণ হবে। সো দ্য নেক্সট রুল নাম্বার 18, শব্দের শেষে QUE এর উচ্চারণ ক হয়। ফর এক্সাম্পল চেক। তো এখানে দেখতে পাচ্ছ QUE শব্দের শেষে রয়েছে, তাই জন্য এখানে QUE ক এর মতন উচ্চারিত হয়েছে। আশা করি বুঝতে পারলে। দ্যাটস অল ইন দিস ভিডিও। যদি ভিডিওটি ভাল লাগে তবে লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব টু গেট রেগুলার আপডেটস। সো থ্যাংক ইউ।